বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধের 1 বছর পূর্ণ হলো। ভিসা বন্ধের কারণে কলকাতার পর্যটন নির্ভর ব্যবসায় ধস নেমেছে, যেখান থেকে এখনো ঘুরে দাঁড়াতে পারেননি ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ মার্কেট সংলগ্ন মিনি বাংলাদেশ খ্যাত এলাকা, যেখানে ক্ষতির পরিমাণই ছাড়িয়েছে 1000 কোটি রুপি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে ভারত বাংলাদেশিদের ভিসা কার্যত বন্ধ করে দেয়। এতে করে কলকাতায় আগত বাংলাদেশি পর্যটকের সংখ্যা প্রায় শূন্যে নেমে আসে। বাংলাদেশি পর্যটকরা একসময় কলকাতার হোটেল, রেস্তোরাঁ, চিকিৎসা, বৈদেশিক মুদ্রা বিনিময় এবং খুচরা বাজারে ব্যাপক ব্যয় করতেন। এখন সেই জায়গাগুলো রীতিমতো ফাঁকা। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেন, শুধু এই এলাকাতেই প্রতিদিন প্রায় 3 কোটি রুপির ব্যবসা হতো। নিউ মার্কেট ও বড় বাজার সহ গোটা শহরের ব্যবসায়ীদের ক্ষতি দাঁড়িয়েছে প্রায় 5000 কোটি রুপি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, পর্যটক না থাকায় প্রায় 40% ছোট ও মাঝারি রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। অনেক বড় হোটেলও এখন সীমিত পরিসরে চালু। ব্যবসায়ীরা মহামারীর ধাক্কা সামলে বিনিয়োগ করলেও এবার রাজনৈতিক অস্থিরতা আবারও চরম ক্ষতির মুখে পড়েছেন। কারেন্সি এক্সচেঞ্জ, ট্যুর অপারেটর, ট্যুর গাইড ও বাণিজ্যিক গাড়ি চালকেরাও আয় হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। অনেকে এখন মাসিক কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন। স্থানীয় বাসিন্দা ফারহান রসুল বলেন, মাসে এখন 5 থেকে 6টি মাত্র বুকিং পাই, সেটাও স্থানীয়দের কাছ থেকে। আয় নেই, অথচ ইএমআই চালু আছে। ব্যবসায়ীরা ভারতের সরকারের কাছে অনুরোধ জানাচ্ছেন, রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশিদের জন্য ভিসা চালু করা হোক, অন্যথায় এই সংকট দীর্ঘমেয়াদী বিপর্যয়ের রূপ নিতে পারে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।